পড়া মনে থাকছে না, বারবার রিভিশন দিয়েও কোনো লাভ হচ্ছে না। যখন কোনো টপিক প্রথমবার আমরা পড়ি তখনই ম্যাক্সিমাম ইনফরমেশান সেটা থেকে আমরা পেয়ে যাই, কিন্তু দ্বিতীয়বার আবার যখন সেটা পড়ি তখন অত ডিপলি আমরা সেই সাবজেক্টের মধ্যে ঢুকতে পারি না, কারণ আমাদের মনে হয় এটা তো পড়া হয়ে গেছে, অর্থাৎ আমরা এটা জানি। পড়াটা রিপিট হচ্ছে কিন্তু অ্যাকচুয়াল লার্নিং হচ্ছে না। নলেজের গ্যাপ তো অবশ্যই আছে, কিন্তু যেহেতু একবার পড়া হয়ে গেছে সেজন্য মনে হচ্ছে কোনো গ্যাপ নেই, তাই পুরো ইনফরমেশান আমাদের কাছে পৌঁছচ্ছে না। আমরা যখন কোনো কিছু পড়ি তখন সেটা আমাদের ব্রেনে ঢোকে, আবার যখন সেটা মনে করার চেষ্টা করি তখন সেটা বাইরে আসে, আবার মেমোরির মধ্যে ইনফরমেশান ঢোকে এবং আবার বাইরে আসে। এটাকে বলে রিট্রিভাল এফেক্ট। এই রিট্রিভাল এফেক্টের ফলে আমাদের বেশি করে মনে থাকে। বেশিরভাগ মানুষ বইয়ের কোনো একটা চ্যাপ্টার নিউজ পেপারের মতো পড়তে থাকে, বারবার রিভিশন দিতে থাকে একইভাবে। এই কারণে পড়ার বিষয়বস্তু ঠিকমতো মনে থাকে না, এই কারণে অ্যাভারেজ রেজাল্ট আসে। এই রিট্রিভাল এফেক্টকে কাজে লাগিয়ে আমরা কিভাবে বেস্ট রেজাল্ট পেতে পারি? নাম্বার 1, যে টপিক আপনি চুজ করেছেন সেটাকে পড়ুন। 2 নম্বর হচ্ছে কুইজ। যে চ্যাপ্টার পড়া হয়েছে যত বেশি সম্ভব তার থেকে কোয়েশ্চেন তৈরি করুন। চ্যাপ্টারের শেষ থেকে কিংবা পাস্ট ইয়ারের পেপার থেকে অথবা মক টেস্টের সেটস থেকে নিজে থেকে কোয়েশ্চেন করুন। চ্যাপ্টারটা শেষ করার পর আপনার কাছে একটা কুইজের সেট থাকা একান্ত দরকার। একটা কোয়েশ্চেন নিয়ে সেটাকে মনে করার চেষ্টা করুন, ওই অংশটি দরকার হলে 2 বার পড়ুন। ওই কোয়েশ্চেনের অ্যান্সারটা খুঁজে বের করার চেষ্টা করুন। বারবার একটা চ্যাপ্টার পড়ার পরিবর্তে যদি কুইজ বেসড স্টাডি করা যায় তাহলে কোয়েশ্চেনের অ্যান্সার খোঁজা, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অ্যান্সারকে বোঝার চেষ্টা করা, এর ফলে রিট্রিভাল এফেক্ট বেশি কার্যকরী হয়। বিষয়বস্তু বেশি মনে থাকে, কনফিউশন অনেক কম হয়, অ্যাকিউরেট অ্যান্সার পাওয়া যায়, এর ফলে রেজাল্ট অনেক বেশি ভালো হবার সম্ভাবনা থাকে।